ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য স্ট্র্যাটেজি থাকাটা তো খুবই ইম্পর্টেন্ট, বাট তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভালো স্টক সিলেকশন। কেননা আপনি যদি ভালো শেয়ার বাছাই না করেন তাহলে কিন্তু ইন্ট্রাডে ট্রেডিং থেকে প্রফিট কামাতে পারবেন না, বিকজ সমস্ত স্টক তো আর প্রত্যেকদিন ভালো মুভমেন্ট দেয় না না। তাই ভালো স্ট্র্যাটেজির পাশাপাশি ভালো স্টক বাছাই করাটা খুবই ইম্পর্টেন্ট ইন্ট্রাডে ট্রেডার্সদের জন্য। সো আপনিও যদি ইন্ট্রাডে ট্রেডিং করতে চান শেয়ার বাজারে, বাট স্টক কিভাবে বাছাই করবেন অর্থাৎ কোন স্টকের উপরে ইন্ট্রাডে ট্রেডিং প্ল্যান করবেন সেটা বুঝতে পারছেন না, তাহলে চিন্তার কোনো কারণ নেই। বিকজ আজকে আমরা এই ভিডিওটিতে আপনাদের জন্য টোটাল 3টে ওয়েজ দেব, অর্থাৎ 3টে পথ দেব, অপশনস দেব, যে 3টে অপশনসের মধ্যে আপনারা যে কোনো অপশনস ইউজ করে ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য ভালো স্টক বাছাই করতে পারবেন এবং ট্রেড এন্টার করতে পারবেন, মানে ট্রেড নিতে পারবেন। সো যাদের মধ্যে শেষের যে অপশনটি আমি বলবো সেটা কিন্তু আমার ফেভারিট। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে দেখে নিই আমরা ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য কিভাবে শেয়ারকে বাছাই করব। তো দেখুন, বেসিক্যালি আমরা ইন্ট্রাডে ট্রেডিং দুটো জায়গাতে করতে পারি। একটা হচ্ছে অপশনসে করতে পারি, মানে হচ্ছে নিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্স, মিড ক্যাপ নিফটি, এরকম জায়গাতে আমরা করতে পারি ইন্ট্রাডে ট্রেডিং, ঠিক আছে। আর অপরটা হচ্ছে ইকুইটিতে আমরা করতে পারি, মানে হচ্ছে কোনো কোম্পানির স্টকসে আমরা কিন্তু বাই সেল করতে পারি, তাই না। তাহলে এই যে অপশনস আর ইকুইটি, দুটো অপশনস আমরা কিন্তু পাচ্ছি। সো আজকে আমরা যে স্ট্র্যাটেজির কথা বলবো, মানে যে স্টক সিলেকশন মেথডের কথা বলবো, সেটা কিন্তু ইকুইটিতেই ভালো মতো কাজ করে। তো আপনারা যারা স্টকে ইন্ট্রাডে ট্রেডিং করতে চাইছেন তাদের জন্য এই 3টে অপশনস খুবই বেটার। যাদের মধ্যে প্রথমটি হচ্ছে যে দেখুন, প্রথমে আপনারা সিম্পলি গুগলে চলে যাবেন অ্যান্ড গুগলে গিয়ে সার্চ করবেন ইকুইটি স্টকস ওয়াচ। আর ইকুইটি স্টক সার্চ করার পরেই আপনারা কিন্তু এরকম একটা ওয়েবসাইট দেখতে পাবেন। যাদের মধ্যে এনএসই ইন্ডিয়ার ওয়েবসাইটটিকে আপনারা ওপেন করবেন, আর কিচ্ছু করতে হবে না। দেখুন, এখানে আমরা কিছু কিছু স্টকসের নাম কিন্তু পরপর 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 দেখতে পাচ্ছি। সো এখান থেকেই আমরা কিন্তু স্টক বাছাই করবো ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য। কিভাবে? দেখুন, প্রথমে আমরা জাস্ট সিম্পলি এগুলোর ভলিউমটা চেক করে নেব। দেখুন, ভলিউম অনুযায়ী কিন্তু পরপর পরপর ডিসেন্ডিং অর্ডারে সাজানো রয়েছে, মানে বড় থেকে ছোট হিসেবে সাজানো রয়েছে। সো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আইসিআইসিআই ব্যাংক, রিলায়েন্স, এইচডিএফসি ব্যাংক, ভারতী এয়ারটেল, এল&টি, এসবিআই এর, মারুতি, এইভাবে পরপর কিন্তু স্টকের নাম আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই সমস্ত স্টকগুলি আমাদের প্রিভিয়াস ডেতে কি হয়েছিল না, সব থেকে বেশি ট্রেড হয়েছিল, সব থেকে হাই ভলিউম ছিল, সব থেকে বায়ার্স আর সেলার্সরা অ্যান্টিসিপেট করেছিল, ঠিক আছে। যার ফলে এগুলোর ভলিউম কিন্তু হাই হওয়ার পাশাপাশি হিউজ ভাবে ট্রেড হয়েছে এবং আপস অ্যান্ড ডাউনস আমরা দেখতে পেয়েছি। সো আমরা সিম্পলি কি করব না, মার্কেট ওপেন হবে, আর মার্কেট ওপেন হওয়ার 5-10-15 মিনিট পর, মানে 9:15 মার্কেট ওপেন হচ্ছে, আমরা ঠিক 9:30টার সময় এসে এই ওয়েবসাইটে আসবো এবং জাস্ট রিফ্রেশ করব। এখান থেকে আমরা জাস্ট রিফ্রেশ করব। দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি এখন ডেট দেখাচ্ছে 13 এপ্রিল 2026, 4টের সময়, ওকে। আর আজকে ভিডিওটি বানাচ্ছি আমরা 14 এপ্রিলে, মানে মার্কেট আজকে বন্ধ, যার কারণে আমরা প্রিভিয়াস ডেটা এখানে দেখতে পাচ্ছি। জাস্ট এই জায়গাটাতে আমরা সিম্পলি প্রত্যেক দিন লাইভ মার্কেটে এসে রিফ্রেশ করব, আর আমরা যে সমস্ত স্টকগুলি পাবো সেগুলোর থেকে টপ 5টা কি 10টা স্টকসকে আপনারা নিয়ে নেবেন। পরপর পরপর যে 5টা থেকে 10টা স্টকস আপনারা নিয়ে নেবেন এবং আপনাদের যে ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে সেখানের ওয়াচ লিস্টে আপনারা এই সমস্ত স্টককে অ্যাড করে নেবেন। ব্যাস এতটুকুই। তারপরে আপনাদের যে স্ট্র্যাটেজি রয়েছে ইন্ট্রাডে ট্রেডিং এর, সেই স্ট্র্যাটেজিটা দেখবেন যে এই সমস্ত স্টকের মধ্যে কোনটাতে আপনি পাচ্ছেন, মানে আপনার স্ট্র্যাটেজিতে কোন স্টক মিট করছে সেই স্টকে আপনি ট্রেড করুন। এবারে যারা ইন্ট্রাডে ট্রেডিং এর স্ট্র্যাটেজিও জানেন না, মানে কোনো স্ট্র্যাটেজি আপনাদের কাছে নেই, তাহলেও চিন্তার কোনো কারণে আপনারা জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে দিন, তাহলে আমি বুঝে যাব যে আপনারা ইন্ট্রাডে ট্রেডিং এর স্ট্র্যাটেজিও শিখতে চাইছেন। আমি কিন্তু নেক্সট ভিডিওতে ইন্ট্রাডে ট্রেডিং এর একটি ভালো স্ট্র্যাটেজি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্ট্র্যাটেজি, ওকে। তো এর পরে আমাদের সেকেন্ড যে অপশনস রয়েছে সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুব ভালো একটি অপশনস। সেটা হচ্ছে আপনারা আগেন গুগলে চলে আসবেন অ্যান্ড জাস্ট সিম্পলি সার্চ করে নেবেন হিট ম্যাপ।
ওকে, তো হিট ম্যাপ আপনারা যখন লিখে সার্চ করে নেবেন, আগেন আমরা এনএসি ইন্ডিয়ার ওয়েবসাইটটিকে ওপেন করে নেব, আর এরকম আমরা একটা ইন্টারফেস দেখতে পাবো। সো যেখানে আমরা কি দেখবো না, আমরা ইন্ডিসেসের উপরে ট্রেড করব। অর্থাৎ ধরুন আপনারা চাইছেন যে কেউ নিফটি 50তেই চোখ রাখতে, আপনারা শেয়ার বাজারে নিফটি 50-র উপর কাজ করতে যান, মানে ভারতের 50টা কোম্পানির উপরে, তাহলে আপনারা নিফটি 50 ইন্ডিসেসের উপরে কাজ করবেন, রাইট? সো সেখান থেকে যারা সেক্টরের উপরে কাজ করতে চান, স্পেসিফিক সেক্টর, মানে নিফটি 50 হচ্ছে একটা অপশনস আপনাদের ইন্ডাইসেস, অ্যান্ড নিফটি 50-র মধ্যে থেকে যে সমস্ত সেক্টর রয়েছে, যেমন ধরুন নিফটি আইটি, নিফটি অটো, নিফটি এফএমসিজি, নিফটি ফার্মা, এরকম কিন্তু হিউজ হিউজ সেক্টর রয়েছে। তো আপনারা কি করবেন, ভালো ভালো সেক্টর, মানে এখন যে সেক্টরগুলি হাইয়ে চলছে বা লোয়ে চলছে সব থেকে, সেই সমস্ত সেক্টরের জাস্ট টপ দুটো স্টককে আপনারা বাছাই করবেন। মানে ধরুন নিফটি আইটি থেকে টপ দুটো স্টক বাছাই করে নিলেন, নিফটি ফার্মা থেকে টপ দুটো স্টক বাছাই করে নিলেন। তো এইভাবে আপনারা জাস্ট আগেন আপনাদের ডিম্যাট অ্যাকাউন্টের ওয়াচ লিস্টে অ্যাড করবেন, রাইট? তাহলে এরপরে দেখবেন হিট ম্যাপে এসে সেক্টোরিয়াল ইন্ডিসেসের যে আপনারা অপশন পাচ্ছেন, এখানে জাস্ট প্রেস করবেন, অ্যান্ড দেখুন প্রিভিয়াস ডেতে সব থেকে নিফটি অটো কিন্তু নেগেটিভে বেশি ছিল, 2%-এর কাছাকাছি কারেকশন দেখিয়েছিল। তাহলে কি আপনি বুঝতে পারছেন নিফটি অটো মানে এখন নেগেটিভে চলছে, মানে আপনি শর্ট সাইডে কিন্তু ট্রেড প্ল্যান করতে পারবেন। তাহলে নিফটি অটো থেকে যে সমস্ত টপ দুটো কোম্পানিজ রয়েছে সেগুলো আপনারা গুগল থেকে দেখে নিন, অ্যান্ড সেগুলোর উপরে আপনারা ট্রেড প্ল্যান করতে পারেন শর্ট সাইডে। কেন শর্ট সাইডে বলছি? বিকজ নেগেটিভে রয়েছে। আর এখানে যদি কোনোদিন দেখতে পান যে কোনোটা পজিটিভে রয়েছে, মানে গ্রিন দেখতে পাচ্ছেন, তাহলে সেই সেক্টরের টপ দুটো পারফর্মিং স্টককে অ্যাড করুন এবং সেখানে লং সাইডের জন্য আপনারা ট্রেড প্ল্যান করতে পারেন অ্যাকর্ডিং টু আপনাদের স্ট্র্যাটেজি অনুযায়ী, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার। অর্থাৎ কি, জাস্ট আপনারা হিট ম্যাপ অন করে নেবেন, সেক্টোরিয়াল ইন্ডিসেসে চলে যাবেন এবং টপ যে সেক্টরগুলি পজিটিভে রয়েছে বা নেগেটিভে রয়েছে সেই সমস্ত সেক্টরের টপ দুটো স্টককে আপনারা নিয়ে নিন। সেখান থেকে আপনারা অ্যাকর্ডিং টু মার্কেটের যে সিচুয়েশন থাকবে, মার্কেট পজিটিভে থাকলে এবং সেক্টর যদি পজিটিভে থাকে তাহলে লং সাইডে ট্রেড বানান, আর যদি নেগেটিভে থাকে তাহলে শর্ট সাইডের ট্রেড বানান। তো এবারে আসি আমার সব থেকে ফেভারেট। কেন ফেভারেট বলছি? বিকজ এটা খুবই ইজি, মাথা ঘামাবার কোনো দরকার নেই। দেখুন শেয়ার বাজারে যে সমস্ত স্টক গুলি রয়েছে যাদের ভলিউমস অনেক হাই রয়েছে এবং ভালো ভালো শেয়ার, সেগুলো নিফটি 50-র অন্তর্গত, যেমন এইচডিএফসি, রিলায়েন্স, ঠিক আছে, টাটা মোটরস, এই সমস্ত স্টকগুলিকে কি করবেন, জাস্ট আপনার 5 থেকে 10টি, মানে ম্যাক্স টু ম্যাক্স 10টি স্টককে বাছাই করে নিন, ঠিক আছে? এবং 10টি স্টককে আপনারা বাছাই করে জাস্ট আপনাদের পোর্টফোলিওতে, মানে ডিম্যাট অ্যাকাউন্টের ওয়াচ লিস্টে অ্যাড রেখে দিন, বা ট্রেডিং ভিউ যে ওয়েবসাইট আছে সেখানে আপনারা অ্যাড করে নিন। অ্যান্ড দেখুন প্রত্যেক দিন মার্কেটে সেই 10টা স্টকের মধ্যে যে স্টকটি আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী মিট করবে কন্ডিশনস, সেই স্টকে আপনারা লং সাইডে বা শর্ট সাইডে ট্রেড নিয়ে নিন। অর্থাৎ প্রত্যেক দিন আপনাদের ইন্ডিভিজুয়ালি, মানে আলাদা আলাদা স্টককে ট্রেড করার দরকার নেই। সিম্পলি জাস্ট আপনার ফেভারেট 10টা স্টকের ওয়াচ লিস্ট আপনি বানিয়ে নিন। সেখান থেকে দেখুন আপনার যে স্টকটি আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী মিট করছে তার উপরে আপনি সিম্পলি ট্রেড প্ল্যান করুন। একদমই গাইস, দেখুন এবারে অনেকেই হয়তো বলবেন এত কি সোজা? একদমই, কেননা ইন্ট্রাডে ট্রেডিং এ আমরা যত সোজা রাখবো ততই কিন্তু বেটার। অনেকে কিন্তু অনেক অনেক কঠিন এবং মানে ক্রিটিক্যাল জিনিস নিয়ে চলে আসেন, যার ফলে ইন্ট্রাডে ট্রেডিং থেকে প্রফিট করতে পারেন না। সো আমি বলবো স্টক বাছাই একদম সিলেক্ট মানে করুন খুব সহজভাবে, জাস্ট একটা ওয়াচ লিস্ট বানিয়ে নিন, প্রত্যেক দিন স্ট্র্যাটেজি যে স্টকে মিট করাবে সেই স্টককেই বাছাই করে নিন, দ্যাটস ইট। সো এরপরেও যারা ইন্ট্রাডে ট্রেডিং এর স্ট্র্যাটেজি শিখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিন। আর আজকের এই স্টক সিলেকশন মেথড যদি আপনাদের ভালো লেগে থাকে, এই তিনটের মধ্যে কোনটি আপনার সব থেকে ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করে ভিডিওটিকে শেয়ার করে দিন ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে। আর যারা আমাদের এই চ্যানেলে আজকেই নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।